আপনার যদি ডেট অফ বার্থ জানা না থাকে, জন্মকুষ্ঠী না থাকে, তাহলে হাতের মধ্যে 12টি রাশির অবস্থান জেনে নিন কীভাবে দেখতে হয়। এখান থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এই 12টা ঘরে 12টি রাশির অবস্থান। আর এই যে তর্জনী আঙুল, এই তর্জনী আঙুলের মাথায় মেষ রাশির অবস্থান। এই মেষ রাশির স্থান উন্নত, সুস্পষ্ট, সুঠাম ও সুগঠিত যদি হয়, তাহলে বোঝা যায় জাতকের মধ্যে তেজ ও স্বাধীন প্রকৃতি যথেষ্ট পরিমাণে রয়েছে। জাতক হয় গুণবান ও পুণ্যবান, দেবতাদিতে ভক্তিযুক্ত, তার অনেক সাগরের বন্ধুবান্ধব থাকা সম্ভব। সে প্রায়ই অন্যের অধীনে কাজ না করে নিজের ইচ্ছামতো কাজে অগ্রসর হয় ও স্বাধীনভাবে নিজের ইচ্ছেমতো কাজ করতে চায়। সে যে কোনো কাজ শুরু করলে এর ফলে সে ভালো কর্মদক্ষতা দেখাতে পারে। নিজ হাতে কাজ করতে গেলে সে ততটা দক্ষতা নাও দেখাতে পারে। খেয়াল বশে হঠাৎ কোনো কাজ করে ফেলা তার পক্ষে সম্ভব হতে পারে, তবে লোকে তাকে যাই বলুক সেই সব কথায় সে গ্রাহ্যই করে। এরা কিন্তু তিলকে তাল করে ফেলতে পারে। অকারণে এরা কাউকে কুবাক্য বলে ফেলতে পারে, আবার দুর্ব্যবহারও করে ফেলতে পারে, আবার সাধ্যের অতীত কাজে হাত দিয়ে বসতে পারে। কোনো কাজে যাতে ত্রুটি না থাকে সে বিষয়েও এরা যথেষ্ট সচেষ্ট হয়ে থাকে। কারো সমালোচনা একদমই পছন্দ করে না। এদের সংসার জীবনে শান্তি আসা খুবই কঠিন। জাতক সকলকে যতটা প্রীতির চোখে দেখে, তারা কিন্তু সেই চোখে জাতককে মোটেও দেখে না। ফলে তার মনে মানসিক শান্তির অভাব হয়। উন্নতি ও অবনতির যোগ থাকলেও এদের কিন্তু উন্নতিটাই জীবনে বেশি হয়ে থাকে। এই জাতকেরা নিজের ত্রুটির জন্য সুযোগ নষ্ট করে থাকে। চাকরি করার চাইতে ব্যবসা বাণিজ্য করা জাতকের পক্ষে খুবই শুভ হয়ে থাকে। চাকরি করার চাইতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা জাতকের পক্ষে শুভ হবে। বাণিজ্যে বসতি লক্ষ্মী, বাণিজ্যই তার প্রিয় হবে এবং তাতেই তার জীবনে উন্নতি হবে। অভিনব আবিষ্কার ও অর্থপ্রাপ্তির দিকে তার মন সর্বদা সজাগ থাকে। সুযোগ মতো প্রচুর অর্থপ্রাপ্তি যোগ তার জীবনে এসে থাকে। মাথা, চোখ, নাক প্রভৃতি ক্ষেত্রে রোগ হবার এদের সম্ভাবনা থাকে।